আসসালামাইকুম হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো ফিরে এলাম নতুন আরো একটি রেসিপির সাথে। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি সুইট স্ন্যাক্স, আর এটা খেতে ভীষণ মজা, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তৈরি করে নেওয়া একদমই সহজ। চলুন তাহলে দেখে নেই রেসিপিটি পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আমি যে সুজিটা নিয়েছি এটা নর্মাল সুজি ভেজে নিতে হবে না। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতে একটা পর্যায়ে লক্ষ্য করবেন যে এটা অনেকটা ব্রেড ক্রামের মতো হয়ে গেছে। হাত দিয়ে এইভাবে মুঠ করে নেওয়ার পর এটা একসাথে এরকম ভাবে জড়ো হয়ে যাবে আর এরকম ভাবে গুঁড়া হয়ে যাবে। তখন বুঝতে হবে মিশানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ শুকনো নারিকেল, পরিমাণ মতো লবণ। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি শুকনো নারিকেলটা না থাকে, এক্ষেত্রে আপনারা ফ্রেশ নারিকেলটা হালকা একটু বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ, আর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা এখানে নর্মাল চিনিটাও মিশিয়ে নিতে পারেন। দুধটা হালকা কুসুম গরম ছিল। এখন সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর প্রথম পর্যায়ে মনে হতে পারে যে এটা নরম হয়েছে, কিন্তু এটা নরম হবে না, কারণ সুজিটা সবটুকু দুধ অ্যাবজর্ব করে নেবে। অর্থাৎ কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে দুধটা একদম পারফেক্ট ভাবে শক্ত হয়ে গেছে। খুব বেশি শক্ত হবে না, লক্ষ্য করুন ডোটা ঠিক এরকম হবে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব আরো 1/4 পরিমাণ চিনি। এখানে আমি দানাদার চিনিটা নিয়েছি, আর এই দানাদার চিনিটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাটা অনেক বেশি মজার হয়। এক দুই মিনিট মধ্যে এটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি একটা ক্লিন সারফেসের মধ্যে নিয়ে নিব। তারপর এটাকে এইভাবে লম্বা করে শেপ দিব। এখন একটা নাইফের সাহায্যে সবগুলো সমানভাবে কেটে নিব, যাতে প্রতিটা সমান হয়, ছোট বড় না হয়। এখন এইখান থেকে একটা অংশ নিয়ে আমি প্রথমে এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে গোল বলের শেপ দিয়ে একটু লম্বা করে দিব, যেরকমটা আমরা মিষ্টি শেপ দিই ঠিক এরকম। এই যে দেখুন এরকম। এখন এখানে আমি একটা কাটার নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই কাটারের সাহায্যে আমি এখানে উপরের ডিজাইনটা দিচ্ছি। এখানে চাইলে কিন্তু আপনারা কাঁটা চামচ দিয়েও একটা ডিজাইন করে নিতে পারেন, যদি এরকম কাটার না থাকে। আর খুব বেশি মোটা করে দিবেন না, তাহলে কিন্তু এটা ভাজার পর ভিতর থেকে কাঁচা থাকবে। এই যে এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব, আর উপর থেকে এইভাবে নকশা করে নেব। আমি কুকি কাটারের সাহায্যে ডিজাইনটা করছি। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমি ভেজে নিব। ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। মিডিয়াম টু হাই হিটে প্রথমে তেলটাকে গরম করে নিতে হবে। যখন তেলটা মিডিয়াম টু হাই হিটে গরম হয়ে যাবে, তখন আমি একটা একটা এইভাবে দিয়ে দিব। এরকম ভাবে আমি সবগুলো দিয়ে দিব। আর দেওয়ার 1 থেকে 2 মিনিট পর চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো করে দিব। আর 5 থেকে 6 মিনিট সময় নিয়ে এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ পর পর উল্টিয়ে দিব, যাতে দুই সাইড থেকে সুন্দরভাবে ভাজা হয়। পাঁচ থেকে 6 মিনিট পর লক্ষ্য করবেন যে এগুলো এরকম গোল্ডেন কালার হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিব। উঠিয়ে একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখবো।
একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। আশা করি আমার আজকের এই নাস্তা রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আপনারা এটা এয়ারটাইট বক্সে ভরে 15 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ এবং সুন্দর থাকবেন। রেসিপি নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন। আমি উত্তর দিতে চেষ্টা করব। আল্লাহ হাফেজ।